তাকে বলা হতো দ্য স্পেশাল ওয়ান। ছোটখাটো আনকোরা এক দলকে তিনি বানিয়ে ফেলতে পারতেন ফুটবল মাঠের বাঘ। অসাধ্য সাধন করায় তিনি ছিলেন পটু, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বড় ক্লাবগুলোতে এখন আর জায়গা হয় না কোচ হোসে মরিনিওর। তাই তো পাড়ি জমিয়েছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে। সেখানেই দলের হাস্যকর পারফরমেন্সের কারণে মরিনহো প্রতিপক্ষ গ্যালাসারের সমর্থকদের কাছে এবার হলেন ট্রলের শিকার। হোসে মরিনহোকে বিশ্বের সবচেয়ে দামি ইনফ্লুয়েন্সার হিসেবে তকমা দেওয়া হয়েছে। ফেনারবাচে বসকে গ্যালাসারে ভক্তরা লজ্জাজনকভাবে ট্রল করেছেন। ফেনারবাচের তুর্কি শিরোপার সম্ভাবনা ম্লান হয়ে গেছে অনেক আগেই। হোসে দ্য স্পেশাল ওয়ান মরিনহোকে গ্যালাসারে ভক্তরা নির্মমভাবে ট্রল করেছেন, কারণ ফেনারবাচে দুটি খেলা বাকি থাকতেই সুপার লিগ শিরোপা হারিয়ে বসেছে। গত গ্রীষ্মে মরিনহো তুর্কি জায়ান্ট ফেনারবাচের সাথে যোগ দিয়েছিলেন, যা সুপার লিগের দিকে অনেকের নজর কেড়েছিল, কারণ ভক্তরা স্পেশাল ওয়ানের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন। মরিনহোকে ঘিরে ফেনারবাচের ভক্তরা অনেক আশায় বুক বেঁধেছিলেন। পর্তুগিজ কোচকে ঘিরে সবাই স্বপ্ন দেখেছিলেন যে সম্ভবত সুপার লিগ শিরোপার জন্য তাদের 11 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তবে ঘটনা সেরকম ঘটেনি, কারণ গ্যালাসারে পুরো মৌসুম জুড়ে আধিপত্য বজায় রেখে একের পর এক ম্যাচ জিতে চলেছিল। মাত্র একবারই গ্যালাসারে ম্যাচ হেরেছিল। তারা তাদের টানা তৃতীয় সুপার লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে। এ কারণেই ভক্তরা খেলার আগে চেলসি এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচকে সম্বোধন করে একটি ব্যানার দিয়ে মরিনহোকে নির্মমভাবে উপহাস করে। বিশাল ব্যানারে মরিনহোকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রভাবশালী বলে অভিহিত করেছিল। পর্তুগিজ কোচের আগমনের ফলে ফেনারবাচেকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা তৈরি হয়েছিল তা নিয়েও মজা করেছিল গ্যালাসারের ভক্তরা। এটা যেন মরিনহোর জন্য কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে উঠেছিল। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় যিনি প্রতিপক্ষের ফুটবলারদের সাথে প্রায়ই হাতাহাতিতে জড়িয়ে পড়তেন, ফুটবলকে যিনি রীতিমতো রেসলিংয়ের পর্যায়ে নামিয়ে ফেলেছিলেন।